স্কুল লাইফে প্রেম বা কলেজ লাইফে প্রেম বা কম বয়সে ভালোবাসা, এই ভালোবাসার কি কোনো ভবিষ্যৎ আছে? ভবিষ্যতে কি এরা এক হতে পারবে? এদের কি বিয়ে হবে? দেখো, একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ভালোবাসার কোনো বয়স হয় না। যে কোনো বয়সে ভালোবাসতে পারো আর সেই ভালোবাসাটাকে টিকিয়ে রাখা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আমি খুব বিশ্বাস করি, যে যেই মানুষটাকে তোমার ভাগ্যে লেখা আছে তুমি সেই মানুষটাকে পাবেই পাবে। এবার এটা একাধিক মানুষও হতে পারে, দুটো তিনটে মানুষ হতে পারে, বা একজনও হতে পারে। এবার এই মানুষটাকে তুমি কোন বয়সে পাবে সেটা তুমি জানো না, কিন্তু যে কোনো বয়সে তুমি তাকে পেতে পারো আর তার সাথে তোমার বিয়ে হতেই পারে। এমন কোনো মানে নেই যে স্কুল লাইফের ভালোবাসা টিকবে না। আজকে তোমাদের সাথে এমন একটা রিয়েল লাভ স্টোরি আমি শেয়ার করব, যেই গল্পটাকে আমি অনেক কাছ থেকে দেখেছি। এই মানুষটা আমাকে ফোন করে গল্পটা বলেনি, বিকজ আমি ওর বন্ধু, ওকে আমি অনেক কম বয়সের থেকে দেখে এসেছি আর তাদের ভালোবাসাটা আমি দেখেছি। তো আজকের এই গল্পটা তোমরা অবশ্যই শুনো। এই গল্পটা খুব পজিটিভ একটা গল্প, আর এই গল্পটা শোনার পর তুমি বুঝতে পারবে যে ওই উপরে যিনি বসে আছেন উনি আমাদের ভাগ্যে যাকে লেখে তাকে আমরা পাই। আর ভালোবাসা সত্যি এখনো বেঁচে আছে, ভালোবাসা হয়। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা কানে লাগিয়ে নাও আর এই ভালো, এই সুন্দর পজিটিভ গল্পটাকে অবশ্যই শুনো। কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই সুন্দর গল্পটা শুরু করা যাক। দেখো, আমরা অনেক সময় বলি মেড ফর ইচ আদার কাপল, যে এদের দুজনকে দেখে মনে হয় যে এরা মেড ফর ইচ আদার, এদের উপরওয়ালা একে অপরের সাথে থাকার জন্যই বানিয়েছে। খুব ভাল লাগে এদের এই জড়িটা, এদের এই কাপলটাকে দেখে খুব ভালো লাগে। কিন্তু এই মেড ফর ইচ আদার কথাটার মানেটা কি? সত্যি যদি তোমাদের বলি, তাহলে প্রত্যেক মানুষের জন্যই কাউকে বানানো হয়েছে, এটা হচ্ছে ফ্যাক্ট। এই বিষয় নিয়ে আমি আগেও বলেছি যে সবকিছুই কোথাও না কোথাও প্ল্যান করা থাকে। এভরিথিং ওয়াজ প্ল্যান্ড। তোমার কর্মের অ্যাকর্ডিং তোমার লাইফে কে তোমার মা হবে, কে তোমার বাবা হবে, কোন বন্ধুরা তোমার কাছের বন্ধু হবে, কোন বন্ধুর সাথে তোমার প্রবলেমস থাকবে, এই সব জিনিসগুলো তোমার কর্মের অ্যাকর্ডিং সেট হয়। তাই তোমার লাইফে কে আসবে, কটা মানুষ আসবে, কটা প্রেমে তুমি পড়বে, এই সব কিছুই তোমার কর্মের অ্যাকর্ডিং এটা প্ল্যান হতে থাকে, প্ল্যান করা হয়। তাই একটা জিনিস মনে রেখো, তোমরা অনেকজন আমাকে ফোন করো, নিজের গল্প ওই করো, ভালোবাসাকে অনেক সময় তোমরা পাওয়ার চেষ্টা করো, জোর করে পাওয়ার চেষ্টা করো। আমাকে অনেক প্রশ্ন করে এই মানুষটা ফিরে আসবে কি আসবে না, দাদা ওইটা হবে কি না, ও এরকম করছে, এরকম কেন করছে, আমাদের কি কোনো সোল কানেকশন, কোনো টুইন ফ্লেম কানেকশন, অনেক প্রশ্ন তোমরা করো। আমি বারবার বলি যে এত কিছু ভাবতেই হবে না। হ্যাঁ, সোলমেট হয়, টুইন ফ্লেম হয়, কার্মিক কানেকশনসও হয়, ডেস্টাইন্ড পার্টনার হয়, এগুলো হয়, কিন্তু এত কিছু ভাবার দরকার নেই। যে তোমার ভাগ্যে আছে, সে তোমার সোলমেট হোক, যাই হোক, সেই মানুষটা তোমার জীবনে আসবে। যদি তার সাথে বিয়ে হওয়া লেখা থাকে, তাহলে বিয়েটা হবেই। তুমি যতই চেষ্টা করে নাও না কেন, তুমি সেটাকে আটকাতে পারবে না। এই জিনিসটাকে যদি তুমি নিজের মাথায় ঢুকিয়ে নাও, তাহলে তুমি দেখবে তোমার রিলেশনশিপে এতটা কষ্ট, এতটা প্রবলেম হবে না। জিনিসগুলোকে একসেপ্ট করা শেখো আর তার উপরে বিশ্বাস রাখো। আজকের গল্পটা ঠিক এরকমই। আমার এক বন্ধু, তার অবভিয়াসলি আমি তার নাম নেব না, কিন্তু তাকে জিজ্ঞেস করেই আজকে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি, বিকজ এই গল্পটা খুব ইন্টারেস্টিং আর খুব ভাল লাগে আমার, তাদের দেখে আমার খুব ভাল লাগে। তো এটা হচ্ছে যে স্কুল লাইফে আমার বন্ধুটা যখন ক্লাস 9-এ পড়তো, তখন তার এই মেয়েটার সাথে প্রেম হয়। একই স্কুলে তারা পড়তো। তো এই মেয়েটা নতুন এসেছিল, অ্যাডমিশন নিয়েছিল স্কুলে, তো তখন থেকেই ওকে খুব ভালো লাগতো, প্রথম নজরেই তাকে ভালো লেগে গেছে। তো ওকে অনেকভাবেই স্কুল টাইমে যেটা আমরা করতাম, পটানোর চেষ্টা করতাম। তো সেইভাবেই ওকে পটানোর চেষ্টা করে। মেয়েটা প্রথমে ওকে না বলে দেয়, বিকজ না বলার একটা কারণ ছিল যে অ্যাকচুয়ালি মেয়েটাকে তো মানে দেখো, সৌন্দর্য ভালোবাসার কোনো পার্ট নয়, বাট মেয়েটাকে দেখতে খুব সুন্দর ছিল, যেহেতু আমি দেখেছি ওকে, খুব সুন্দর।
আর ছেলেটাকেও দেখতে ভাই সুন্দর, ও যদি ভিডিওটা দেখে তাহলে ভাববে যে, যাই হোক। তো হ্যাঁ, ওকে দেখতেও খুব সুন্দর। এবার ব্যাপারটা এটা ছিল যে মেয়েটা পড়াশোনায় খুব ভালো ছিল, খুবই ভালো। আর সেখানে আমার বন্ধুটা পড়াশোনায় একটু ডাউন। তো যাই হোক, ভালোবেসে ফেলেছে, ভালোবাসা তো আর এইসব দেখে না, ভালোবাসা হয়ে যায়। তো যাই হোক, তোর ভালোবাসা হয়ে গেছে। তো ও ওকে বলেছে, রিলেশনশিপ কথাটা বলেছে, এইটা ওইটা সেটা। তো মেয়েটা প্রথমে রিজেক্ট করেছে। তারপরে মেয়েটা যেই কোচিংয়ে পড়তে যেত, ও সেই কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছে নিজের বাড়িতে ঝগড়া করে। মানে ছেলেটার বাড়িতে একটা টিউটার ওকে পড়াতে আসতো অঙ্ক। ও নিজের মা বাবাকে বলেছে যে অমুক জায়গায় একটা কোচিং আছে, ওইখানে টিউটারটা খুব ভালো, আমি তার কাছে গিয়ে পড়বো, যেহেতু এই মেয়েটা ওখানে পড়তে যেত অঙ্ক। তো ও এটা প্ল্যান করে ওখানে গেল। মা বাবা খুব বকা দিয়েছে, না এটা না, কিন্তু আবার মা বাবা এটাও ভেবেছে যে ছেলে নিজের থেকে বলছে যে আমি একটা নিজের জন্য একটা টিউটার খুঁজেছি, টিউটারটা খুব ভালো। তো মা বাবার মনে হয় চলো ঠিকই আছে, যখন বলছে একটু বেশি টাকা লাগবে, ঠিক আছে ওকে পাঠাই, একটু বাসে করে যেতে হবে। তো ছেলেটা ওর জন্য এই টিউশনিতে গেছে, গিয়ে জাস্ট একে লাইন মারার জন্য গেছিল। যাই হোক, তো মেয়েটারও কোথাও না কোথাও ওর এফর্টটা ভাল লেগেছে। যেন আমি সবসময় বলি যে রিলেশনশিপে এফর্ট দিতে হয়, এফর্ট দিতে হয়। তো মেয়েটার এই জিনিসটা ভালো লেগেছে কোথাও না কোথাও। মেয়েটা দেখেছে আরে আর এত চেষ্টা করছে আমার পিছনে। তো স্কুলে ছিল, ক্লাস 9-এ পড়তো, এত কিছু ভবিষ্যতের কথা তখন তারা ভাবেনি। তো মেয়েটা ওকে হ্যাঁ বলে দিয়েছে। ছেলেটা তো খুব খুশি যে বাহ, এত সুন্দর মেয়ে, এত ভালো তাকে দেখতে, এত ভালো তার নেচার। মেয়েটার নেচারটা সত্যি খুব ভালো, যেহেতু আমি তার সাথে দেখা করেছি, আমি জানি। যাই হোক, তো তারা রিলেশনশিপে যায়। ওই সময় তো ফোনের ব্যাপার ট্যাপার ছিল না, তাই কার্ডস বানিয়ে দিত একে অপরকে। তো খুব ভালোই চলছিল। কিন্তু ছেলেটা ক্লাস 9-এ ফেল করে যায়। এখানে প্রবলেম শুরু হয়। এখন ভাবলে হাসি পায়, কিন্তু ওই সময় কিন্তু খুব কষ্টকর ছিল। ছেলেটা খুব কান্নাকাটি করে যে ওর 9-এ ফেল হয়ে যায়। মেয়েটা এক ক্লাস উপরে চলে যায়, ক্লাস 10-এ। খুব এম্বারাসিং, একটা লজ্জার বিষয় হয়ে যায়। তো ছেলেটা ফেল করে, ছেলেটার খুব কষ্ট হয়ে যায়, একসাথে এবার এক ক্লাসে পড়তে পারবো না। আমি সবসময় বলি যে বয়স তোমার যাই হোক না কেন, চোখের থেকে যে জলটা পড়ে সেই জলটা আসল। সেই জলটাকে কখনই জাজ করা উচিত না, আরে ও তো ছোটবেলায় আর কি কান্নাকাটি, কি আর ইমোশনস, না, ইমোশনসের কোনো বয়স হয় না। তো ছেলেটা কান্নাকাটি করে, অনেক কষ্ট পায়, ভাবলো যে ওকে হারিয়ে ফেললো। তারপরে কষ্ট ওখানেই শেষ হয় না। সেকেন্ড ইয়ার 9-এ ছেলেটা আরো ভালো করে পড়াশোনা করে। আর মেয়েটা ক্লাস 10-এ উঠে গিয়ে ক্লাস 10-এ বোর্ড পরীক্ষা দিয়ে পাস করার পরে ওই স্কুলটা ছেড়ে দেয়। তখন ছেলেটার আরো কষ্ট হয়, কারণ ছেলেটা তো মেয়েটাকে ভুলতে পারে না, মেয়েটাও ভুলতে পারে না। কিন্তু মেয়েটা যেহেতু খুব পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, তো জানতো যে আগে ক্যারিয়ার বানাতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে হবে। তো মেয়েটা নিজের ক্যারিয়ার নিয়ে সবসময়, নিজের পড়াশোনা নিয়ে অনেকটাই স্ট্রিক্ট ছিল, অনেকটাই ডিসিপ্লিন ছিল। আর ছেলেটা জানতোই না যে ও ভবিষ্যতে কি করবে। তো যাই হোক, এরকমই চলছিল। মেয়েটা তখন স্কুলটা ছেড়ে দেয়, কিন্তু ছেলেটা নিজের পড়াশোনা খুব ভালো করে করে, 10-এ ভালো রেজাল্ট করে, মোটামুটি ভালো রেজাল্ট। মেয়েটা যেরকম মানে একদম টপ করে, ছেলেটাও তো টপ করতে পারে না, বাট মোটামুটি ভালো রেজাল্ট করে। দেন 11-12 ছেলেটা কমার্স নিয়ে পড়ে, মেয়েটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অন্য স্কুলে পড়াশোনা করছে। এবার এখান থেকে এদের সম্পর্ক চলতে থাকে। যেহেতু ওই সময় ফোন ছিল না, আমাদের ওই সময়টা স্মার্টফোন তো দূরের কথা, নর্মাল কিপ্যাড ফোনও তখনও আসেনি। তো এই বাড়িতে ল্যান্ডলাইনেই কথাবার্তা বলতে হতো, আর অনেক সময় প্ল্যান করে বাড়িতে মিথ্যে কথা বলে দুজনে একে অপরের সাথে দেখা করতো। তো ছেলেটা ভেবেছিল যে এই রিলেশনশিপ আর টিকিয়ে রাখা যাবে না, এটা আজ নয়তো কাল ভেঙেই যাবে, কেন কি অনেকটা ডিস্টেন্স চলে আসছে। এই যে অনেকজন তোমরা বলো না লং ডিস্টেন্স রিলেশনশিপ কি চলে কি চলে না, আমি সবসময় বলি যে ডিস্টেন্স কখনোই ম্যাটার করে না, যদি ভালোবাসা থাকে তাহলে এইসব কিছুই ম্যাটার করে না। তো ছেলেটা মেয়েটাকে ভালোবাসতেই থাকে, মেয়েটাও ছেলেটাকে ভালোবাসে, বাট মেয়েটা একটু ব্যস্ত হয়ে যায়, যেহেতু ওকে নিজের ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করাও স্টার্ট করে। স্কুলের পরে কলেজ, দেন ইঞ্জিনিয়ারিং, এইসব ব্যাপার স্যাপার থাকে। বিশ্বাস করবে না তোমরা, এত বছরের একটা সম্পর্কর মধ্যে ছেলেটা কিন্তু আর কোনো মেয়ের দিকে ওর নজর যায়নি। অনেক মেয়ে বন্ধু হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু কারোর প্রতি না ভালোবাসাটা হয়নি। ভালোবাসাটা এর প্রতিই থেকে গেছে। আর মেয়েটারও সেম, যেটা আমি তোমাকে বললাম, মানে তোমাদের বললাম যে মেয়েটাকে দেখতে খুব সুন্দর, কিন্তু মেয়েটার লাইফে অনেক ছেলেই এসছে, অনেকজন প্রপোজও করেছে, কিন্তু
ওর আর ইচ্ছে হয়নি, ওর একে নিয়েই ছিল। এবার ভবিষ্যতে মেয়েটা ভালো একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি পায়, আইটি সেক্টরে কাজ পায়, ভালো সাকসেসফুল ক্যারিয়ার, আর ছেলেটা এখনো স্ট্রাগল করছে। কি করে এদের সম্পর্কটা হবে, তাই না? কিন্তু ওটাই বলি যে ব্যাপারটা কি বলতো, ভালোবাসা কখনোই প্ল্যান করে হয় না, ডিল করে হয় না। ভালোবাসা হয়ে যায়, আর ভালোবাসাটা তার মর্জিতে হয়। যেই মানুষটাকে তোমার জন্যে আনা হয়েছে তুমি তাকে পাবেই পাবে। রাস্তা আপনি আপ খুলে যায়, যতই চ্যালেঞ্জেস থাকুক না কেন রাস্তা ঠিক বেরিয়েই আসে। মেয়েটা কাজের চক্করে, কাজের জন্য ব্যাঙ্গালোরে চলে গেল। ছেলেটা কলকাতাতেই ছিল, কিন্তু তারপরে ছেলেটা একটা ভালো চাকরি পায়। যখন ভালো চাকরি পায়, পকেটে টাকা আসে, মেয়েটার সাথে ব্যাঙ্গালোরে দেখা করতে যায়, বারবার দেখা করতে চায়। রিলেশনশিপটাকে কন্টিনিউ রাখে, ধরে রাখে। আর শেষমেশ গল্পটা যদি এখন পুরো বলতে চাই তো অনেক বড়, কিন্তু শেষমেশ যেটা হয় সেটা তাদের বিয়ে হয়, তারা বিয়ে করে। কেন কি মেয়েটা কলকাতায় ট্রান্সফার নিয়ে নেয়। প্রথমে ট্রান্সফার হচ্ছিল না, কিন্তু ছেলেটার জন্য মানে মেয়েটা কলকাতায় থাকতো, কিন্তু চাকরি ভালো ব্যাঙ্গালোরে করছিল। তো ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে, অনেক মুশকিলে সে ট্রান্সফারটা পায়, অনেক 2-3 বছর বাদে গিয়ে পায়, কিন্তু ট্রান্সফার হয় কলকাতায়। এখানে আইটি সেক্টরে সে চাকরি পায়, আর তারপরে এরা একে অপরের সাথে বিয়ে করে। বিয়ে করার পরে তাদের একটা খুব সুন্দর একটা বাচ্চা মেয়েও হয়। আর আজ যদি তুমি দেখতে যাও তাহলে তাদের সম্পর্ক 20 বছর হয়ে গেছে, যদি আমি ভুল না বলে থাকি 20 বছর তাদের সম্পর্ক হয়ে গেছে, তারা আজও একে অপরের সাথে আছে। এবার ব্যাপারটা কি বলতো, এরকম ভালোবাসা করাটা না আমাদের হাতে নেই, এটা হয়ে যাবে। যে যার ভাগ্যে লেখা আছে তার সাথে এটা হয়ে যাবে। এগুলো সবকিছুই তোমার কর্মের উপরে। তাই আমি সবসময় বলি নিজের কর্মটা ভালো রাখো, কাউকে জোর করে ভালোবাসতে যেও না, প্ল্যান করে ডিল করে ভালোবাসা হয় না, কাউকে জোর করো না। যেটা হওয়ার রিলেশনশিপে সেটা হবে। শুধু নিজেকে সৎ রাখো, কারোর ক্ষতি করো না, ভালো মনে এগিয়ে যাও। তুমি দেখবে তোমার ভালোবাসায় যতই চ্যালেঞ্জেস আসুক না কেন রাস্তা আপনি আপ তৈরি হয়ে যায়। আর সত্যি ভালোবাসা আজও বেঁচে আছে, ভালোবাসা হয়, ট্রু লাভ যেটা আমরা বলি সেটা হয়, রিয়েল লাভ এক্সিস্ট করে। তাই এটাই মাথায় রেখো যে উপরে তিনি বসে আছেন, সে সবার জন্য কাউকে না কাউকে বানিয়েছে। যেই মানুষটাকে তোমার জন্য বানানো হয়েছে তুমি তাকে অবশ্যই নিজের জীবনে পাবে। তাই ভালোবাসা নিয়ে এত চিন্তা করো না, এত কিছু ভেবো না যে তোমাদের কানেকশন সোলমেট কানেকশন না টুইন ফ্লেম কানেকশন, এত কিচ্ছু ভাবতে হবে না। যাকে ভালোবেসেছো ভালোবাসতে থাকো, যদি তার সাথে রিলেশন না হয় কোনো ব্যাপার না। যে মানুষটাকে তোমার জন্য ফাইনালি বানানো হয়েছে তুমি তাকে পাবে। এছাড়াও আমাদের লাইফে অনেক লোকেরা আসে, তারা আমাদের অনেক কিছু শেখায়, শেখানোর পর তারা চলে যায়। পাবে তুমি তাকেই যাকে তোমার ভাগ্যে লেখা হয়েছে অ্যাজ ইয়োর ওয়াইফ অর অ্যাজ ইয়োর হাজব্যান্ড। তো যাই হোক, আশা করছি তোমাদের আজকের এই গল্পটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটু লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।